অপ্রতিদ্বন্দ্বী ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন, যার প্রতিটি লাইনে এবং শব্দে শব্দে পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাকের দিক নির্দেশনা, আল্লাহর হুকুম, আল্লাহর বিধিনিষেধ মুক্তার মতো সোনালী অক্ষরে লেখা আছে। সেখান থেকে আমি আপনাদের সামনে সূরা হুজরাতের 12 নম্বর অতি গুরুত্বপূর্ণ আয়াতটি তেলাওয়াত করেছি। এ আয়াতে আল্লাহ পাক আমাদের দৈনন্দিন জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদেরকে বিধান দিয়েছেন, আমাদের দিক নির্দেশনা এবং হেদায়েত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, কাসীরান, বেশি বেশি, মিনাজ-জান্নি, ধারণা করা থেকে, বেশি বেশি ধারণা অনুমান করা থেকে তোমরা বিরত থাকো, বেশি বেশি ধারণা আর অনুমান করো না। ইন্না বা'দা যান্নি ইসমুন, কারণ অনেক ধারণা আছে গুনাহ, কারণ অনেক ধারণাই এমন আছে যেগুলি আসলে গুনাহ। ওয়ালা তাজাসসু, আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াইও না, অন্যের দোষ খুঁজো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে, তোমাদের কেউ কি এটা ভালোবাসবে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি তোমার আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে, ফাকারিহতুমুহু, না, তা তো তোমরা পছন্দ করবে না। নিজের আপন মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া তোমরা পছন্দ অবশ্যই করবে না। ওয়াত্তাকুল্লাহ, খবরদার তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, রহিম, তিনি অতি দয়ালু। এই আয়াতের সরল অনুবাদ, সোজা অর্থ আমি আপনাদের সামনে পেশ করলাম। এখন এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 3টি বিষয় নিষেধ করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 3টি বিষয় নিষেধ করেছেন। তার একটি হলো, নিষিদ্ধ বিষয়ের 1ম নম্বর হলো বেশি বেশি ধারণা অনুমান না করা, বেশি বেশি ধারণা অনুমান না করা। 2 নম্বর যে বিষয়টা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন এই আয়াতে, তা হলো অপরের দোষ খুঁজে না বেড়ানো, অপরের দোষ খুঁজতে না যাওয়া। 3 নম্বর আল্লাহ যে বিষয়টি আমাদের কঠিনভাবে নিষেধ করেছেন তা হলো গীবত না করা। এই 3টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। 3টি বিষয় হয়তো বা আলোচনা করতে পারবো না। 3 বিষয়ের মধ্যে প্রথম 2টি বিষয় সংক্ষিপ্ত আলোচনা করে শেষের বিষয় অর্থাৎ গীবতের বিষয়টি আমরা একটু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শুরু করি, দেখা যাক কতদূর পর্যন্ত আমরা এই জুমায় পৌঁছতে পারি। প্রথম বিষয়টি আল্লাহ নিষেধ করেছেন
হে ঈমানদার লোকেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নে, বেশি বেশি ধারণা থেকে তোমরা অনুমান করা থেকে বিরত থাকো। বেশি বেশি ধারণা করো না, বেশি বেশি অনুমান করতে যেও না। এই বিষয়টি নিয়ে আমরা প্রথম পর্যালোচনা করব, একটু খতিয়ে দেখব যে আসলে বেশি বেশি অনুমান আর ধারণাটা কি, বেশি বেশি ধারণা এবং অনুমানটা কি, এটা আমরা একটু পর্যালোচনা করব। জওয়ান, এই জওয়ান, সামনে আসো, সামনে বসো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি ধারণা অনুমান করতে নিষেধ করেছেন, কিন্তু একদম ধারণা অনুমান করা যাবে না এ কথা আল্লাহ বলেন। এই আয়াতে লক্ষ্য করার মতো বিষয় যে একদম ধারণার অনুমান করা যাবে না এটা কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে বেশি বেশি ধারণা আর অনুমান করিও না। আয়াতে আল্লাহ কি আমাদের থেকে চাচ্ছেন এটা বুঝতে হবে। তো বেশি বেশি ধারণা অনুমান এটা কি, এটা তাহলে কদ্দুর পরিমাণ করা যাবে, কোন ধারণা করা যাবে, কোন অনুমান করা যাবে আর কোনটা করা যাবে না, কোনটা করা চলে আর কোনটা করা চলে না, আর কোনটা করলে বেশি দোষ, কোনটা না করলে দোষ নাই, অথবা করলে ভালো, কোন ধারণা ভালো, এও আছে। এই বিষয় নিয়ে আমরা আজকে ধারণা অনুমান বেশি বেশি আল্লাহ যে করতে নিষেধ করলেন তার কারণটা কি, আর কোন ধারণা করা যাবে আবার কোন ধারণা করা যাবে না, এই বিষয়টা আসুন আমরা একটু খতিয়ে দেখি। জিকির করে লা ইলাহা। যদি বেশি বেশি ধারণা করো তাহলে ফলাফল হলো এই যে অনেক ধারণাতেই মিথ্যা বা পাপ হবে। বেশি বেশি যখন তোমরা ধারণা করবে তখন কিছু কিছু ধারণা আছে যেগুলি মিথ্যা প্রমাণিত হবে এবং তোমার আমল নামায় পাপ জমা হবে। আর কিছু ধারণা আছে এগুলিতে পাপ হবে না। আর কিছু ধারণা আছে যেগুলি করা ভালো, পছন্দনীয়, এই জাতীয় ধারণা দরকার হয়। আর কিছু ধারণা আছে যেগুলি ছাড়া আমরা দুনিয়ায় চলতেই পারি না, এই জন্য আল্লাহ টোটাল ধারণা নিষেধ করে না। কিছু কিছু ধারণা এবং অনুমান আছে যা ছাড়া দুনিয়া অচল। আর কিছু কিছু ধারণা আছে ওইটা একেবারে বিনা শর্তে হারাম গুনাহ, ওইটা শর্ত ছাড়া হারাম এবং গুনাহ। এখন ধারণা যখন এত রকমের, এইটা একটু বাছ বিচার করে দেখা দরকার আছে কিনা। এক ধরনের ধারণা আছে যা নীতিগতভাবে পছন্দনীয়, এক ধরনের ধারণা আছে যা নীতিগতভাবে নৈতিকভাবে পছন্দনীয় ধারণা। এই ধারণা করা উচিত। তা কোন ধারণা? তা হলো আল্লাহর ব্যাপারে ধারণা, অনুমান। আল্লাহর ব্যাপারে যে ধারণা এবং অনুমান, এই ধারণাটা নীতিগতভাবে পছন্দনীয়, প্রশংসনীয়। এই ধারণা নিষিদ্ধ নাই, সওয়াব হয়। আল্লাহর রাসূলের ব্যাপারে ভালো ধারণা এবং অনুমান নিষিদ্ধ নাই, বরং পছন্দনীয়, প্রশংসনীয় এবং এতে সওয়াব হয়। আর এক প্রকার ধারণা হলো মোমেন ব্যক্তি, ভদ্র মানুষ, মোমেন ব্যক্তি, তাদের ব্যাপারে সুধারণা, ভালো ধারণা করা, এটা পছন্দনীয়, এটা প্রশংসনীয় এবং এতে সওয়াব আছে।
তাহলে এই প্রকারের ধারণা নিষিদ্ধ নাই, বরং এই ধরনের ধারণা পছন্দনীয় ধারণা, প্রশংসা করা হয় এবং এতে সওয়াব হয়। সেটা কি? আল্লাহ এবং রাসূলের উপর ধারণা, আর হইল মুমিন লোকদের উপরে সুধারণা, ভালো ধারণা। আল্লাহ এবং তার রাসূলের উপর আমাদের কি সুধারণা থাকবে না মন্দ ধারণা থাকবে? তো সুধারণা থাকবে আল্লাহ এবং রাসূলের উপর। মোমেন ভদ্র সৎ ব্যক্তিদের উপরে আমাদের কি ভালো সুধারণা থাকবে না কুধারণা থাকবে? তাহলে এইটা সওয়াবের কাজ। এই ধারণা এবং অনুমান পছন্দের এবং এটা প্রশংসার যোগ্য ধারণা। এই জাতীয় ধারণা এবং অনুমান আমরা করব। তা আল্লাহ যে বলছে তোমরা বেশি বেশি ধারণা করো না, তো বেশি বেশির মধ্যে এটা পড়ে না, এটা বাইরে, অর্থাৎ এটা করা যায়, এই ধারণা এবং অনুমান করা যায়, এটা সুধারণা। এর ফলাফল কি পাইলাম? এই জাতীয় ধারণার ফলাফল হলো এটা আল্লাহ পছন্দ করেন এবং প্রশংসা করেন, আর শেষ পর্যন্ত এই জাতীয় ধারণা অনুমানে সওয়াবও পাওয়া যায়। আর এক প্রকারের ধারণা আছে, অনুমান আছে। আর এক প্রকারের ধারণা অনুমান আছে। আর এক প্রকারের ধারণা অনুমান বুঝে নেওয়ার আগে মন মস্তিষ্ক এবং মাথা একটু, মন মস্তিষ্ক মাথাটা একটু পরিষ্কার এবং সাফ করা দরকার। এই সাফ করার জন্য 3 বার আল্লাহ নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক প্রকারের ধারণা হলো এই ধারণা ছাড়া বাস্তব জীবনে চলা যায় না। এই ধারণা এবং অনুমান ছাড়া জীবন জিন্দিগি অচল, আমাদের এই সংসার অচল। এই জাতীয় ধারণা নিষেধ না, বরং এই জাতীয় ধারণা অনুমান ছাড়া আমরা অচল হয়ে যাব। তো আল্লাহ এমন কোনো আদেশকে দিবেন যে আদেশের কারণে আমরা অচল হয়ে যাই, দুনিয়া অচল হয়ে যায়, সব কিছু অচল হয়ে যায়, এমন কোনো আদেশ নির্দেশ কি আল্লাহ আমাদের দিবেন? তাহলে যেই ধারণা নিষেধ তার মধ্যে এখন যেটা বলবো এটা পড়ে না, এটা নিষেধ না। যেমন আদালতে, কোর্টে বিচারক বিচারপতি, জাস্টিস জাজ যখন বিচার ফয়সালা করার জন্য বসে, যেই কেস বা মামলা কোর্টে বিচারকের সামনে পেশ করা হয়, ওই ঘটনার সময় সেই বিচারক ওই ঘটনার সেই জায়গায় কি উপস্থিত ছিল? মারামারির কোনো কেস যদি কোর্টে যায়, জমি দখলের কোনো কেস যদি কোর্টে যায়, তো যেই বিচারক বিচার করে সে কি ওই মারামারির সময় সেখানে উপস্থিত ছিল? ছিল না। তাহলে সে বিচার করবে কি করে? সে বিচার করে সাক্ষীর ভিত্তিতে। সাক্ষী, পক্ষে বিপক্ষের সাক্ষীরা তার সামনে যুক্তি উপস্থাপন করে, দলিল তুলে ধরে, যুক্তি তুলে ধরে, বিচারক তাদের কথার উপরে বিচার ফয়সালা করে বিবেক বুদ্ধি দিয়ে তিনি একটা ধারণা করেন, একটা অনুমান করেন, যেটা অনেক সময় সত্য হয়, অনেক সময় সত্যের একদম কাছাকাছি হয়, হুবহু নাও হইতে পারে, যেহেতু উনি ওখানে উপস্থিত ছিলেন না। কিন্তু ওনাকে তো ধারণা আর অনুমান কইরেই একটা রায় দিতে হয়, একটা ফয়সালা দিতে হয়, কি বলেন? তাহলে এই ধারণা এবং অনুমান, বিচারক যে ধারণা অনুমান করেন, এইটা কি নিষেধ? এই ধারণা অনুমান নিষেধ না, বরং এই ধারণা এবং অনুমান ছাড়া বিচার ফয়সালা বন্ধ।
আর বিচার ফয়সালা বন্ধ থাকলে আমাদের দুনিয়া অচল। আল্লাহ যে বলছে তোমরা বেশি বেশি ধারণা অনুমান করিও না, তার মধ্যে ওই বিচারক যে ধারণা করে, ম্যাজিস্ট্রেট জাজ যেই ধারণা করে, অনুমান করে, ধারণা অনুমানের উপরে একটা রায় দেয়, ফয়সালা দেয়, সেটা কিন্তু নিষেধ না। এই ধারণা অনুমান নিষেধ না, বরং এটা প্রশংসনীয়, এটা করা দরকার সমাজ টিকিয়ে রাখার জন্য। তাহলে এই জাতীয় ধারণা এগুলি নিষেধ না। অধিকাংশ ক্ষেত্রে এই ধারণাগুলি সত্যের কাছাকাছি হয়, সত্য না হলেও সত্যের কাছাকাছি হয়। যদি আমাদের মতো এখনকার বিচারকরা 2 নম্বরই অনেকেই আছেন, যারা এই টাকা পয়সার গন্ধ পাইলে তার বিচারের যে রায়, তার যে কলম, এটার মাথা গরম হয়ে যায়। বিচারকদের এমন পাওয়ার পজিশন আল্লাহর কাছে, দেখেন আল্লাহর কাছে বিচারকদের পাওয়ার পজিশন এত বেশি, কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক চতুর্দিকে বিচার ফয়সালায় মানুষ তটস্থ হয়ে যাবে, মানুষ পরেশান হয়ে যাবে। আজকে কি আমার জাহান্নাম হয় না জান্নাত হয়? বিচার ফয়সালার পরে আমার জন্য কি অপেক্ষা করছে আমি জানি না। মানুষের যখন এই ত্রাহি ত্রাহি অবস্থা, তখন 7 শ্রেণীর লোক তারা চিন্তামুক্ত, নিশ্চিন্তে একদম মেহমানদারি পাবেন স্বয়ং আল্লাহর কাছ থেকে। স্বয়ং আল্লাহর তারা মেহমান থাকবেন এবং মেহমানদারির জন্য দুনিয়াতে বিবাহ পর্ব অনুষ্ঠানাদিতে মেহমানদারির জন্য দুনিয়াবি এই প্যান্ডেলের আয়োজন করে, আর আল্লাহ তার এই মেহমানদের জন্য প্যান্ডেল হবেন সরাসরি, তার আরশ হবে প্যান্ডেল। এই আরশ নামক প্যান্ডেলের নিচে এই সৌভাগ্যবান আল্লাহর মেহমানরা নিশ্চিন্তে ওখানে কিয়ামতের দিন হাসি মুখে ওখানে তারা সময় কাটাবেন। এই 7 শ্রেণীর মধ্যে যারা প্রথম শ্রেণী, তারা হলো ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ শাসক। বলেন সুবহানাল্লাহ। কি পোস্ট পজিশন! ন্যায়পরায়ণ শাসক, ম্যাজিস্ট্রেট, জাজ, বিচারক, মাতবার, ফয়সালাকারী, তাদের এই পজিশন। অন্য কোনো মানব সন্তানের এই পজিশন নাই। যেই পজিশন আল্লাহ তাদেরকে দিয়েছেন, তাদের প্যান্ডেল হলো, মেহমানদারির সুন্দর জায়গা হলো আল্লাহর আরশের নিচ। ওই জায়গায় তারা আল্লাহর অভ্যর্থনা পাবেন, ফেরেশতারা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্বাগত জানাবেন। এদের এই বিচারকদের পোস্ট পজিশন কম না বেশি? বেশি। কিন্তু এই বিচারকদের যখন মাথা খারাপ হয়, তাদের কলম উল্টাপাল্টা আচরণ করে, যখন তাদের লোভে পেয়ে বসে, ঘুষে, কোনো স্বার্থের কারণে তাদের রায় যখন ভিন্ন হয়ে যায়, রায় যখন সঠিক না হয়, তার বিবেকের আলোকে যখন ফয়সালা না দেয়, আদালতে বিবেকে হলো আসল আদালত। কারণ যেহেতু বিচারক ঘটনা দুর্ঘটনার সময় জায়গায় উপস্থিত থাকে না, তার বিবেকটাই হলো আসল আদালত। বাইরে যে আদালত আমরা দেখি, এটা হলো বাহ্যিক আদালত। মূল আদালত হলো বিচারকের বিবেক বুদ্ধি। ওই বিবেক বুদ্ধি লাগাইয়া যেই বিচারকরা কাজ করে, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকে, আল্লাহর মেহমান হয়ে কিয়ামতের দিন আরশের নিচে তারাই অবস্থান করে। তাহলে আল্লাহ বলছে তোমরা বেশি বেশি ধারণা অনুমান করিও না। কিন্তু বিচারকের জন্য ধারণা অনুমান ছাড়া কোনো উপায় আছে? তাকে রায় দিতে হলে তো ধারণা অনুমানই করা লাগবে। তবে শর্ত হলো তাদের ধারণা অনুমানটা সততার ভিত্তিতে করা লাগবে। তাদের জন্য ধারণা অনুমান নিষেধ না, বরং তাদের জন্য ধারণা অনুমানটাই দরকার, কিন্তু সততার ভিত্তিতে হতে হবে। ধারণা অনুমানটা হতে হবে সততার ভিত্তিতে। আল্লাহ এই আয়াতে ধারণা বেশি বেশি ধারণা অনুমান করতে নিষেধ করছে। ওই আয়াতটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেই আয়াতে
আল্লাহ পাক বেশি বেশি আর ধারণা অনুমান করতে নিষেধ করছে। একদম বন্ধ কইরা দেয় নাই, নিষেধ কইরা দেয় নাই, বেশি বেশি করতে নিষেধ করছে। প্রথম এবং দ্বিতীয়টা আমি বললাম। তৃতীয় এক প্রকারের ধারণা অনুমান আছে। এর আগে আবার একটু জিকির করা লাগবে, লা ইলাহা। 3 নম্বর ধারণা অনুমান, আল্লাহ ওই আয়াতে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বেশি বেশি ধারণা করতে আর অনুমান করতে নিষেধ করছে। একদম কিন্তু নিষেধ করে নাই, বেশি বেশি করতে নিষেধ করছে। কেন? বেশি অনেক ধারণাই আছে মিথ্যা এবং পাপ, অনেক অনুমান আছে মিথ্যা এবং পাপ। তো বেশি করলে ওই মিথ্যা এবং পাপের দিকে চলে যেতে পারে। 3 নম্বর ধারণা এবং অনুমান হচ্ছে ওই ধারণা এবং অনুমান, এটা ধারণা খারাপ ধারণা হলেও এটা জায়েজ ধরনের, জায়েজ টাইপের, পুরোপুরি জায়েজ বলা যায় না, জায়েজ টাইপের ধরনের, বৈধ ধরনের ধারণা। যেমন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চরিত্র, কাজকর্ম, আচার আচরণ, চাল চলন এমন ভাব ফুইটা ওঠে, এমন লক্ষণ ফুটে ওঠে যে তার প্রতি ভালো ধারণা করার মতো কোনো যুক্তি নাই। কোনো ব্যক্তি তার কাজকর্ম, খুব লক্ষ্য করবেন, কোনো ব্যক্তি তার কাজকর্ম, চালচলন, কথাবার্তা এমন ভাব ফুইটা ওঠে, এমন লক্ষণ দেখা যায় যে তার প্রতি ভালো ধারণা রাখার কোনো যুক্তিসঙ্গত কারণ, তার কাজকর্মে খারাপ ধারণা আইসেই পড়ে। এমন যদি হয় যে তার কাজকর্মে, আচার আচরণে, চালচলনে এমন ভাব ফুটে ওঠে যে তার প্রতি ভালো ধারণা রাখার মতো কোনো সুযোগ নাই। একটু জোরে আল্লাহু আকবার বলেন। এইটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই জন্য আপনাদের শয়তান খুব সুযোগ নেবে, আপনাদেরকে ঘুম এর ব্যবস্থা করে দেবে, ঘুমের ব্যবস্থা করে দেবে, যাতে করে এই আলোচনা শুনে আমাদের কোনো আবার উপকার না হয়ে যায়, জীবনের কোনো সংশোধন আইসা যাতে না পড়ে। যে শয়তান সতর্ক, শয়তানকে পরাস্ত করতে হলে আমাদের কি সতর্ক থাকা লাগবে নাকি নির্লিপ্ত থাকতে হবে? সতর্ক। তাহলে এইরকম ভাব যদি ভুইটা ওঠে যে আসলে তার কাজকর্ম, উঠা বসায়, চালচলনে বইলে দেয় যে আসলে তার প্রতি ভালো ধারণা করার কোনো সুযোগ নাই, খারাপ ধারণাও অটোমেটিক চলে আসে। এইরকম যদি হয়, এইরকম পরিস্থিতিতে শরীয়তের আবার একটা বিধান আছে। তার 2-1টা খারাপ কাজের মন্দ ধারণা ফুইটা উঠছে, নিশ্চিত আপনি জানেন না যে মন্দ কাজটা সে করে, নিশ্চিত আপনার কাছে কোনো দলিল নাই, মনে রাখবেন, নিশ্চিত কোনো, কিন্তু তার চলা বলা, উঠা বসায় ফুইটা উঠে যে আসলে মনে হয় মন্দ কিছু তার ভিতরে আছে, দলিল কিন্তু শক্ত আপনার কাছে নাই। এক্ষেত্রে আপনি কদ্দূর যাইতে পারবেন, আপনার সীমা কদ্দূর? এক্ষেত্রে সীমা হলো তার কোনো ক্ষতি থেকে আপনি বেঁচে থাকার জন্য অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। অর্থাৎ এই লোক দ্বারা আপনার যেন কোনো ক্ষতি হয়ে, কারণ তার চালচলন, উঠা বসা কেমন কেমন মনে হয়, তার দ্বারা আমার দিনের বা দুনিয়াবি কোনো ক্ষতি হয়ে যেতে পারে, তাই তার থেকে, তার ক্ষতি থেকে বাঁচার জন্য সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস করা যাবে না, শুধুমাত্র ধারণা আর অনুমান, এই যে ধারণা এবং এই অনুমানের ভিত্তি কইরা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া চলবে না। খুব লক্ষ্য করেন, জিকির আরেকবার কোন জোরে, লা ইলাহা, হয় না, জরুরি কথা। কারো কাজকর্মে, চলনে বলনে, উঠা বসায় যদি প্রমাণ হয় ভালো ধারণা তার প্রতি আসে না, লক্ষণ জুত না, কিন্তু আমার কাছে সরাসরি তার খারাপ হওয়ার কোনো দলিলও নাই, খারাপ হওয়ার কোনো স্পষ্ট দলিলও নাই, সেক্ষেত্রে আমি কি করব? তার ক্ষতি থেকে বাঁচার চেষ্টা করব।
আর কি করব না, তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাওয়া যাবে ধারণা অনুমানের ভিত্তিতে কারো বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় মাসলা বুঝছেন? জিকির করেন লা ইলাহা চার নম্বর ধারণা, যেটা একেবারে নির্ভেজাল পাপ, নির্ভেজাল হারাম, কোনো সন্দেহ নাই, এই ধারণা এবং অনুমান করাই যাবে না। সেটা কোনটা? সেটা হলো কোনো কারণ ছাড়া সিদ্ধান্ত নিতে গেলে মন্দ খারাপ ধারণা নিয়ে সিদ্ধান্ত নেয়। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলেই প্রথম ধারণা এরপরে খারাপটা কি কারো ব্যাপারে সিদ্ধান্ত নিতে গেলেই মনে করে আরে হ্যাঁ এই দায়িত্ব তুমি মনে হয় চোর, মনে হয় কি চোর। প্রথম ধারণাটাই হলো খারাপ, এইটা হারাম, এইটা গুনাহ। কোনো মুমিনের ব্যাপারে কোনো প্রমাণ ছাড়া এভাবে সব সময় খালি মন্দ ধারণা করা, এইটা একেবারে কবিরা গুনাহ। কি গুনাহ? এটা করাই চলবে না। কোনো কারণ ছাড়া এমনিতে সাধারণভাবে সবার উপরে ভালো ধারণা রাখতে হবে। কোনো কারণ এবং লক্ষণ ছাড়া, প্রমাণ ছাড়া সাধারণভাবে সবার উপরে ভালো ধারণা রাখতে হবে। এটা হলো কমন বিষয়। প্রমাণ পাওয়া গেলে তার সীমা কদ্দুর আমি আগে বলছি। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন এই জাতীয় ধারণা কেন আল্লাহ করতে, বেশি বেশি ধারণা আল্লাহ নিষেধ কেন করছে? ওয়াত্তাকুল্লাহ, খবরদার। ধারণা আমি একদম অনুমান করা, ধারণা করা বন্ধ করে দিলাম না। যাচ্ছে তাই ধারণা করা চলবে না, হোমানে ধারণা করা চলবে না, ইচ্ছা মতো ধারণা করা চলবে না। তথ্য প্রমাণের দলিল থাকলে তুমি ধারণা করতে পারো। আর কোনো কোনো ধারণা করাটা জরুরি, যেমন আল্লাহ, রাসূল আর সৎ মুমিন ব্যক্তিদের ব্যাপারে ভালো ধারণা করা জরুরি। আমি একটা উদাহরণ দিই শেষমেশ। মানুষ বাছ বিচার ছাড়া ধারণা অনুমান কিভাবে করে? মসজিদের জুমার নামাজের পর ইমাম সাহেব বা খতিব সাহেব ঘোষণা দিল যে মসজিদের ব্যাপারে আলোচনা আসে, আপনারা বসবেন। কিছু লোকেরা বসলো, বসার পরে ওই লোকদের জুতা মসজিদের বক্সের মধ্যে আছে। বাইরে বৃষ্টি হইলে জুতা আমরা বক্সের মধ্যে রাখি, দামি জুতা হইলে বক্সের মধ্যে রাখি। তো যেই লোকগুলি মসজিদে বসা তাদের জুতা বক্সের মধ্যে আছে। যখন ছুটি হয়ে গেছে তো পর্যায়ক্রমে আমরা বের হয়ে যাই, একজনের পর একজন বের হই। আল্লাহু আকবার জোরে বলেন। কি আল্লাহু আকবার বলেন? জোরে বলেন। ঘুম যায় না? এই আমরা মসজিদ থেকে পর্যায়ক্রমে বের হই না? তো বের হইতে গিয়ে এক ভদ্রলোক নিজের জুতা থুয়ে আরেকজনের জুতা লয়ে গেছে। যেই জুতা জোড়া নিছে এই জোড়া নতুন, একই সাইজের জুতা, যেই জোড়া নিছে এই জোড়া। এরম মাঝে মাঝে হয় না? হয়। তো জুতা যেই জোড়া নিছে এই জোড়া নতুন, আর যেই জোড়া রয়েছে তার জোড়া রয়েছে, এই জোড়া একটু পুরান। এখন যার নতুন জুতা নিছে বাইরে গিয়া খবর পাইছে যে অমুকে বদলাইয়া নিছে, অমুকে নিছে। পরে খবর পাইছে যে তার জুতা অমুকে নিছে। মনে মনে কইতাছে, ও লোক তো বেশি জুইতেন না, ভালোটা নেওয়ার লাগিয়া বদলাইয়া নেওয়ার ভান করছে, মানুষে যাতে দোষ দিতে না পারে একই টাইপের, এই জন্য ভালোটা নেওয়ার লাগে নতুনটা নিছে। অথচ এই লোকের সাথে সে সারাদিন চলে, সপ্তাহ চলে, পাড়া প্রতিবেশী, ভদ্র মানুষ, মিথ্যা বলে না, এরকম অভ্যাস তার নাই। এই কাজ করার পর তার ব্যাপারে যদি খারাপ ধারণা করে, এটা সওয়াব হবে না গুনাহ হবে? এইটা একেবারে সরাসরি গুনাহ। কোন ধারণা অনুমান গুনাহ চিন্তা করেন। এই লোক কোনো দিন এইরকম অন্যায় কাজ করে না। আজকে যখন করছে ধৈর্য নিতে হবে, ভালো ধারণা করতে হবে যে আসলে লোকটা ভুলে নিছে। কি নিছে? কেউ যদি এই ভুলে নিছে মনে না কইরা যদি কেউ ধারণা করে, অনুমান করে, মনে হয় নতুন দেখে নিছে,
সে একেবারে পাপী গুনাহগার। এই ধারণা আল্লাহ নিষেধ করছে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো ধারণা অনুমানের আমরা অনেকগুলি বিষয় জানতে পারলাম। কোন ধারণা করা যাবে, কোন ধারণা করা যাবে না, কোন ধারণার সীমা কদ্দূর, কোন ধারণা পাপ আর কোন ধারণার সোয়াব। আল্লাহ রাসূল এবং সৎ মানুষের উপর ভালো ধারণা করাটা সোয়াব, এটা করা দরকার। তো এখন আমাদের জিলহজ মাস সামনে, নাকি এই হজ 10 তারিখ না? কোরবানি, ঈদুল আজহা, কোরবানির ঈদ, এর ইতিহাস তো আমরা এক জুমায় বলছিলাম। এবং সংক্ষিপ্ত কিছু মাসাইল মোটামুটি আমাদের জানা আছে, তো আর একটু স্মরণ করে দেওয়া। কোরবানি গরু, মহিষ এগুলি 7 জন পর্যন্ত দেওয়া যায়। ছাগল একজনে, দুম্বা, মেরা একজনে দিতে পারবেন। কোরবানি যারা দেবে সবার সহি নিয়ত থাকা লাগবে। আগে নিয়ে যার যাই থাক, আজকে এখন ওয়াজের পর নিয়ত বিশুদ্ধ করা লাগবে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছি। একজনের নিয়ত যদি গড়বড় হয়ে যায় তো অন্যদের কোরবানি কবুল হওয়ার ব্যাপারে সন্দেহ তৈরি হয়ে যায়। এই জন্য কোরবানির শরীক বাছাই করতে সতর্ক থাকা লাগে, যথাসাধ্য চেষ্টা করা লাগে। ফেরেশতা আর আপনি কোথায় পাবেন? এই মানুষদের ভিতর থেকেই যথাসম্ভব ভালো মানুষ, মনের মানুষ, আল্লাহর ভয় আছে এমন মানুষদেরকে খুঁজতে হবে। কারণ কোরবানি তো আমাদেরকে আল্লাহর ভয় শিক্ষা দেয়। যার সাথে কোরবানিতে শরীক হব তার মধ্যেই ভয় না থাকলে, সেই ভয় না থাকার যে দোষ, এটা আমার মধ্যে ঢোকার সম্ভাবনা। আর কোরবানি ঈদে দেখেন ইসলামের কি সুন্দর শিক্ষা। যে কোনো আনন্দ, ঈদ মানে হলো আনন্দ। আর ঈদের আরাক অর্থ হলো যে বারবার ফিরে আসে। এই যে কোরবানির ঈদ আর রোজার ঈদ, এটা কি একবারই আইয়ে না বারবার আইয়ে? ঈদ মানে হলো বারবার যে ফিরে আসে। আবার ঈদ অর্থ হলো আনন্দ বা খুশি। এই দুই অর্থেই ঈদ। এখন ইসলামের নিয়ম হলো খুশি এবং আনন্দ তুমি উপভোগ করতে হইলে আগে তোমাকে ত্যাগ করা লাগবে। কি করা লাগে? আগে ত্যাগ করা লাগে, তারপরে ভোগ, তারপর আনন্দ। ইসলামের কি চমৎকার শিক্ষা! আগে ত্যাগ, তারপর ভোগ বা আনন্দ। এই জন্য কোরবানির ঈদে আমরা কোরবানি দিলে গরিব গুরবা আত্মীয় স্বজন তাদেরকে আমরা গোশত দেই। এই ঈদুল আজহায় তাদেরকে গোশত দেই। দেওয়ার মাধ্যমে ত্যাগ করি, আমার খানায় তাদেরকে অংশগ্রহণ করি, আমার আনন্দে তাদেরকে শরিক করি। এই গোশত দেওয়ার ভাগাভাগি করে, এটা হলো ত্যাগ। 1 বছর পর 800 সাড়ে 800 টাকা কেজির 1 কেজি গোশত একজন গরিব মানুষের দিয়ে দেওয়া, এটা কিন্তু ত্যাগের ব্যাপার। সহজে দিতে চায় না, 3 ভাগ করে। আবার মশলা জিগায়, হুজুর 3 ভাগ করলে 1 ভাগ দিলেই তো চলবো। মশলা জিজ্ঞেস করে তো আমাদের কাছে, হুজুর 3 ভাগের 1 ভাগ দিলেই তো হইব। বারবার জিগায় 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। এটা আমি কোরআনেও পাই না, হাদিসেও পাই নাই। কোন হুজুরে পাইছে আমি জানিও না। কিন্তু ওলামায়ে কেরাম, সাধারণ মানুষ কদ্দুর দিব না দিব এটা স্বাভাবিকভাবে বোঝার জন্য ওনার একটা ভাগ করছিল। কোন যুগে? তখনকার সময় কোনো এক আলেম করেছেন, ভালোর জন্যই করছে। কারণ কদ্দুর দেওয়া লাগবে এত মাপজোক পাবলিক হয়তো বা বুঝবে না, এই বুঝের জন্য তারা একটা বইলা দিছে 3 ভাগ করে অন্তত 1 ভাগ দিয়েন। এইটা কিন্তু কোরআন হাদিস ধরা বাঁধা কোনো নিয়ম না। আমি প্রতি বৎসরই বলি, আপনি যদি ধনী মানুষ হন, গোশত কিনে খাইতে পারেন, টাকা পয়সার মালিক হন, তাহলে আপনার জন্য 3 ভাগের 1 ভাগ দেওয়ার মশলা জিজ্ঞাসা করাই জায়েজ নেই। মশলা তো পরের কথা, আমার কাছে জিজ্ঞাসা করাই আপনার জায়েজ নেই। আপনি কিনে খাইতে পারেন, পুরোটা দিয়ে দেবেন। আপনি নিজে খাওয়ার জন্য, আত্মীয় স্বজনের জন্য বা 2-1 বেলা রাইকে বাহিরে দিয়ে দেবেন। কারণ 3য় দিন তো আপনি নিজেই কিনে খাইতে পারবেন, সেই সম্পদ তো আপনার আছে। আপনি কেন বড় বড় ফ্রিজ কিনে এখানে জমা করেন? আপনার জন্য তো ওই 3 ভাগের কোনো মশলা জিজ্ঞাসা করা জায়েজই নেই।
গরিব মানুষেরে, আত্মীয় স্বজনরে, পাড়া প্রতিবেশীরে, বন্ধু বান্ধবরে খাওয়াইয়ে দেন, দিয়ে দেন। যারা কিনা খাইতে পারে না, কোনো রকম কোরবানি দিছে, কোরবানির সামর্থ্য আছে, তারা নিজেরাও রাখবে, বেশি হইলে তারা বেশি রাখবে, কম দেবে। মাছটা কিন্তু এইরকম, তার ঘরের সদস্য আত্মীয় স্বজনই আছে 2 ডজন 3 ডজন, যেখানে দেওয়া লাগবে। মেয়ে আছে 4টা, ছেলে আছে, নাতি অভাব নাই। এই লোকে একটা কোরবানি দিছে, কিনো রকম ফরজ হয়েছে, এখন হেরে 3 ভাগ করে 1 ভাগ দিলে হেরা খাইব কি, অথবা অর্ধেক দিলে তারা খাবে কি? তো 3 ভাগের মশলা এটা কোনো ফিক্সড মশলা না, এটা অবস্থার আলোকে মশলা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোরবানির গোশত বন্টনের বিষয়টা বুঝে গেছে? অবস্থার আলোকে বেশি বেশি দিয়ে দেওয়াটাই ভালো, আর প্রয়োজন হলে আপনি বেশি রাখেন। এরপর হলো কোরবানির চামড়ার দাম তো আর এখন নাই। আগে মাদ্রাসাগুলো আশা করে থাকতো, ইয়েতিম মিসকিন যারা থাকে, এমনিতে মাদ্রাসায় কোরবানি জাকাতের পয়সা দেওয়া জায়েজ নাই, মাদ্রাসায় দেওয়া জায়েজ নাই। ইয়েতিমখানা, লিল্লা বোর্ডিং, গরিব ছাত্র যদি থাকে তাদেরকে দেওয়া জায়েজ আছে। যেই মাদ্রাসায় ইয়েতিমখানা নাই, লিল্লা বোর্ডিং নাই, ওখানে জাকাতের এবং ফেতরার আর ওই যে চামড়ার টাকা দেওয়া জায়েজ নাই, এটা মনে রাখবেন। এই জন্য হুজুররা ইয়েতিমখানা ও লিল্লা বোর্ডিং লাগায়, আবার 2-4 জন থাহেও। এই হেদের জন্য জায়েজ আছে, ওখানে দিতে পারবে। এখন তো দামই নাই। এই চামড়া ইচ্ছা করলে আপনি খাইতেও পারেন, কোনো কোনো এলাকায় চামড়া খায়, খাইলে আর এইটা দেওয়ার কোনো মশলা নাই। এইটা আপনি দাবাঘাত কইরা প্রসেসিং কইরা যদি জায়নামাজ বানান, তাইলে দেওয়ার কোনো প্রশ্ন নাই। আর যদি দিতে চান তাইলে গরিবকে দিতে হবে, এতিমকে দিতে হবে, অসহায়কে দিতে হবে। সম্মানিত হাজিরেন, আর একটা বিষয়, আমাদের যে ঈদুল আজহার নামাজ গত বছর কয়টায় অনুষ্ঠিত হয়েছিল মনে আসেনি? 8টায়। আমরা ফজর পড়ি হইল কততে? এখন ফজর কততে? 4:50। ওই শেষ হইতে হইতে 5টা, সোয়া 5টা, 5, 6, 7, 8। 8টায় ছিল কি গত বছর? সম্মানিত হাজিরেন, গত বছর আপনার মনে আছে কারো? 7:30টায় না 8টায়? 8টাই ছিল। আচ্ছা, আমরা এই বছরও 8টায় ঈদুল আজহা পড়তে চাই। যারা পক্ষে আছেন হাঁ কইয়া নারায় তাকবীর দিয়ে আল্লাহু আকবার হাত উঠান। 8টায়। আচ্ছা, তা নামান। আচ্ছা, নামান তাইলে। এইবার ঈদুল আজহায় যেহেতু একটু কোরবানি করা লাগে না, অনেক কাজ আছে, আবার জোহর নামাজ পড়া লাগে, অনেক কাজকর্ম আছে। এই জন্য ঈদুল আজহার নামাজটা একটু আগে হওয়ার বিধান, একটু আগে ভাগে পড়ার বিধান। তো আগে হইলেই ভালো হয়। প্রায় ফজরের পরও 4.25 ঘন্টা সময় থাকে নামাজ শেষ টেস করার পরে 8টা পর্যন্ত। সেই হিসাবে 7:30টায় যারা আছেন তারা 2 হাত তোলেন, কোরবানি যারা দেবেন এবং নামাজ পড়বেন। এই 7:30টার হাত বেশি হয়েছে, নামান। ইনশাআল্লাহ ঈদুল আজহার নামাজ আমরা 7:30টায় পড়ব ইনশাআল্লাহ। আর আমরা আগে ভাগে সব গুছগাছ কইরা, যাতে এই ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াইবে তখন আইসা কিনো রকম 1 হাত ধুইয়া আর 1 হাত আধোয়া অবস্থায় হাজির হব। রাজি আছি না? এমন দৌড় দিব যে একটা স্যান্ডেল বাইরে আর একটা স্যান্ডেল মসজিদের মধ্যে, এমন দৌড়াদৌড়ি কইরা আমু যে আসার পর সুরা পড়ার পরিবর্তে করতে করতে যান শেষ। এইভাবে আসবো তো, কি বলেন? তাহলে অন্তত একেবারে 1000 কাজ থাকলে আধা ঘন্টা আগে আসবো। একেবারে যদি একেবারে সময় না থাকে তাহলে আধা ঘন্টা আগে, 1 ঘন্টা আগে এসে বসে থাকবেন ইনশাআল্লাহ। আর সমস্ত এটা সম্ভব তখন যখন আগের দিন থেকে যখন আপনি প্রস্তুতি নেবেন এবং নিয়ত করবেন, তাহলে এটা সম্ভব। নাহলে গাছারা মানুষ, ঢিলাঢালা মানুষ, উত্তরে গেলে দক্ষিণে যায়, বইলে হুইয়া পড়ে, হুইলে খাড়াইতারে না, এই টাইপের স্বভাবের মানুষ কিন্তু এত আগে আসতে। আপনাকে এই বছর নিজের চরিত্র পাল্টাইতে হবে। আগে ভাগে ঈদের দিন দোয়া কবুল হয়, বলে আলহামদুলিল্লাহ। ঈদের দিন দোয়া কবুল হয়, ভালো কাজ আনন্দ সহকারে আল্লাহু আকবার
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কইতে কইতে হাজির হয়ে যাইবেন। আর ওই যে এই তাই আইয়ামে তাশরিকগুলিতে এই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর অন্তত একবার এই তাকবীর আমাদের বলা লাগবে ইনশাআল্লাহ। এরপরে গোস্তর কথা তো বললাম, আর এই তাকবীরের কথা বললাম। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের অনেক বেশি ফজিলত, বেশি বেশি রোজা, বিশেষ করে আরাফাতের রোজা, এগুলি আমরা পালন করার চেষ্টা করব যদি আমাদের অসুবিধা না হয়। অনেক বেশি ফজিলত, যদিও ফরজ ওয়াজিব নয়, কিন্তু ফজিলতের ক্ষেত্রে ফরজ ওয়াজিব ঠিক রাখার পরে এটা ফরজ ওয়াজিবকেও অতিক্রম করে, এটা পূর্ণতা দান করে। দেখবেন একটা কলস এটা ভরা আছে, কদ্দুরানি খালি আছে। যদি জিজ্ঞাসা করে কলস কি ভরা না খালি, 1 গ্লাস পরিমাণ পানি দিলে ভইয়া যাইব, কিন্তু 1 গ্লাস কম আছে। কেউ যদি জিজ্ঞায় ভাই এই কলস কি খালি না ভরা, লোকেরা বলবে খালি, এখনও খালি আছে, 1 গ্লাস তো লাগবো। এত গ্লাস ভিতরে আছে তাও কয় খালি। আর 1 গ্লাস দেওয়ার পর যদি জিজ্ঞায় যে ভাই ভরা না খালি, কয় ভরা, 1 গ্লাসে ভরে গেছে। আর আগে যে 15-20 গ্লাস দেওয়া আছে তাতে কিন্তু ভরে নাই, শেষের 1 গ্লাসের খুব মূল্য। অতএব ফরজ ওয়াজিব এটা খুব জরুরি জিনিস, কিন্তু আমাদের আমল পূর্ণ হয় নফল দ্বারা। তার মধ্যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দিগি এবং বিশেষ করে রোজা এবং তাকবীর, জিকির আজকার, দরুদ, তারপরে ঈদের দিনের আমল আদি যা আছে এগুলি কিন্তু অনেক বেশি ফজিলতের। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই কোরবানির দিনের আমলগুলিকে জগৎবাসীর সামনে হজের মাধ্যমে, কোরবানির মাধ্যমে ইতিহাস করে রাখছে, যাতে ইব্রাহিম, ইসমাইল, হাজার এদেরকে দুনিয়াবাসী কেউ ভুলতে না পারে, তাদেরকে ভুলে যেতে না পারে। এই জন্য আল্লাহ পাক হজ, কোরবানি, হজের অনুষ্ঠান, এবাদতগুলি, ঈদের দিনের এবাদতগুলি ওই ওনাদের ঐতিহাসিক আল্লাহর যে পছন্দ হওয়া আমল, এই আমল যাতে দুনিয়াবাসী করতে পারে সেই জন্য আল্লাহ এগুলি মানুষের উপর কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব, কোনোটা সুন্নাত ঐতিহাসিকভাবে আল্লাহ জগৎবাসীর সামনে জলজান্ত করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক জিলহজ মাসের এই নেক আমলগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।